বিশেষ করে যদি আপনি মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত হয়ে থাকেন সেক্ষেত্রে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে গরুর খামার করার ক্ষেত্রে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। যারা গরুর খামার করতে চাচ্ছেন তাদের মধ্যে অনেকেরই একটা প্রশ্ন থাকে, আমি যদি একটা খামার শুরু করি সেখান থেকে আমার মাসিক কত টাকা ইনকাম হতে পারে এবং মাসিক কত টাকা খরচ হতে পারে। আজকের ভিডিওতে ইনশাআল্লাহ এ সম্পর্কে বেসিক কিছু ধারণা পাবেন। আমার খামারে টোটাল 3 মাসের হিসাব আপনাদেরকে আজকে দিব। 7টা গরু এখন আমাদের খামারে আছে। তো এই 7টা গরুর মধ্যে মেইনলি যে খরচটা এটা কিন্তু যায় আমাদের এই গরুটার মধ্যে, তার কারণ এই গরুটার এখন দুধ হচ্ছে, তো যার কারণে আর কিন্তু খরচটা একটু বেশি। তবে টোটাল আমাদের 7টা গরুর পিছনে মাসিক যে খরচটা এটা এখন আপনাদের সাথে আমি শেয়ার করব। আমরা এখন আপনাদেরকে 3 মাসের একটা হিসাব দেখাবো, যেটা আপনারা যদি শুনেন বেসিক ধারণাটা হবে। আপনি যখন খামার করবেন তখন আসলে অ্যাকচুয়াল হিসাবটা পাবেন। তো 3 মাসের মধ্যে প্রথম মাসে যে 3টা মাসের এখানে হিসাব আছে, প্রথম মাসে আমাদের খরচ আছে এখানে 14,000 টাকা এবং দুধও বিক্রি হয়েছে 14,000 টাকা। দ্বিতীয় মাসে 9,760 টাকা আমাদের খরচ এবং 6,000 টাকার মতো উৎপাদন করতে পারেছে এই গরুটা। তৃতীয় মাসে আমাদের 9,425 টাকা খরচ আর 5,710 টাকা আমাদের ইনকাম। তো এই হলো আমাদের টোটাল খরচ এবং ইনকামের হিসাবটা। তো 3 মাসে আমাদের অ্যাভারেজে খরচ হয়েছে টোটাল 11,061 টাকা এবং ইনকাম 8,570 টাকা। এখন এর মধ্যেও কিন্তু কিছু কথা আছে। আমাদের ইনকামিং যে সোর্সটা এটা শুধুমাত্র আমাদের এই গরুটা, এই গরু ছাড়া অন্যান্য গরু থেকে কিন্তু এখন আমরা দৈনিক ইনকামটা করতে পারি না, তার কারণ এই গরুটারই এখন দুধ হচ্ছে, অন্যান্য গরু তার দুধ হয় না। ওইগুলো হলো কিছু আছে বকনা, একটা হলো গাভী ছিল, ওইটা তো একটা অ্যাক্সিডেন্ট হলো, এটা আপনারা জানেন। এই হলো 3 মাসের একটা হিসাব। গড়ে মাসে আমাদের 11,000 টাকার মতো খরচ হয় এবং 8,500 টাকার মতো আমাদের ইনকাম হয় নগদ টাকা। এখন আপনি হয়তো বলবেন যে ভাই আপনার খরচ হলো 11,000 টাকা, মাসে ইনকাম করতেছেন হলো 8,500 টাকা। 8,500 টাকা এটা কিন্তু নগদ ইনকাম। বিপরীতে আমাদের এই যে বকনাটা আছে, তারপর অন্যান্য গরুগুলো আছে, এগুলোতে কিন্তু দৈনিক সঞ্চয় হচ্ছে, বলা যায় এগুলো একটা লাইফ ব্যাংক। এই বিষয়টা মাথায় রেখেই খামার করতে হবে। খামারের উপর নির্ভর করে যদি সবকিছু করতে চান, যেমন আপনি যদি চান যে আপনি খামার শুরু করলেন, শুরু করে সেখান থেকে যে ইনকামটা হবে সেই ইনকামের টাকা দিয়ে আপনি আপনার সংসার চালাবেন, এটা যদি ভেবে খামার দিতে চান এবং আপনি একজন মধ্যবিত্ত মানুষ হন, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে ভাই আপনি খামার দিয়েন না। একটা খামারের যে খরচ এই বিষয়টা কিন্তু আসলে আপনারা ইউটিউবের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে যে ভিডিওগুলো দেখেন, এখানে আপনাদেরকে দেখায় না। এখানে আপনাদেরকে দেখায় কি, আমার 2টা গরু থেকে মাসে আমি এত টাকা লাভ করতেছি। এর বিপরীতে যে খরচগুলো হয় এই খরচগুলোর কথা কিন্তু আপনাদেরকে ওইভাবে সচরাচর কেউ বলে না। তো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। বিশেষ করে যদি আপনি মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত হয়ে থাকেন সেক্ষেত্রে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে গরুর খামার করার ক্ষেত্রে। আমি আবারও বলছি, যারা গরুর খামার করতে চাচ্ছেন এবং আপনার টার্গেটে থাকে খামার দিয়ে শুরু থেকেই খামারের যে ইনকাম হবে ইনকাম দিয়ে আপনার সংসার চালাবেন বা জীবিকা নির্বাহ করবেন, তাহলে আমি বলবো যে আপনি খামার না দিয়ে অন্য কিছু করেন। খামারের যে খরচ এটা আপনার প্রত্যেক দিনের খরচটা কিন্তু আপনাকে করতেই হবে। আর যদি আপনি ষাঁড় গরু পালন করেন সেক্ষেত্রে তো 3 মাস 4 মাসের মতো আপনাকে খরচ শুধু করতেই হবে। তার পরবর্তী টাইমে আপনি সেখান থেকে লাভবান হতে পারবেন যদি আপনি সঠিকভাবে গরুগুলো পরিচর্যা করে থাকেন। তো এই হলো কথা। আশা করছি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা খামার সম্পর্কে বেসিক কিছু তথ্য জানতে পারলেন। এটা একদম পূর্ণাঙ্গ কোনো তথ্য না। আরেকটা কথা, সেটা হলো আপনারা যারা খামার করতে চাচ্ছেন, আপনার আশেপাশে যারা সফল হয়েছে এবং ব্যর্থ আছে তাদের সাথে কথা বলবেন। তারা যে কথাগুলো বলবে এই কথাগুলো আসলে আপনি ইউটিউব এবং ফেসবুকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন না। আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সকলকে সুস্থ ও সবল রাখুক এই কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।